সর্বনাশ, কি করো? এই বন্ধের নোটিশ লিখো, এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এটা আর তৈরি করা যাবে না। আসেন সামনে আসেন। এইরকম পরিবেশে কোনো কাগজপত্র আছে কিনা, লাইসেন্স আছে? আপনি জানেন কিনা আছে কিনা? আনতে বলা লাগবে না, আপনি আয়না অফিসে যাবেন। প্রতিষ্ঠান বন্ধ, আপনার প্রতিষ্ঠানের উৎপাদন, বিক্রয়, বিপণন সমস্ত কিছু বন্ধ ঘোষণা করা হলো। বিষকে ডাইলুট করে খান, ডাইলুট বুঝেন? মানে বিষকে যদি অনেক পানির সাথে মিলে পাতলা করে খান তাহলে ধীরে ধীরে মরবেন, একবারে মরবেন না। এটাই সমস্যা নাই, ঠিক আছে? আর কোনো কথা বলবেন না। আরে মাপ কিসের জন্য করবো? জনস্বাস্থ্যের জন্য হুমকি, আপনাকে কিসের জন্য মাপ করবো? যে অবশ্যই আমরা বলবো যে এই ধরনের যেগুলো আছে আপনাদের ফুড কালার দেয়া খাবারগুলো যদি অথেন্টিক সোর্স না হয়, ভালো কোম্পানির না হয়, কম দাম দেখেই বাচ্চার হাতে তুলে দেবেন না। কারণ আজকে আপনি যেটা তুলে দিচ্ছেন সেটা কি হবে, ভবিষ্যতে আপনার বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে। কারণ এই সকল কোম্পানির কিন্তু কোনো লাইসেন্স নাই, কোনো ফুড গ্রেডের কোনো কিছু ওনারা ব্যবহার করেন না। এমনকি হতে পারে যে কেউ মারা যাওয়ার পরে বা কোনো দুর্ঘটনা ঘটলে ওনাকে খুঁজেও পাওয়া মালিক আপনি নিজে এতক্ষণ কিসে ছিলেন? কর্মচারী? আমি রিকোয়েস্ট করলাম। আপনার বাড়ি কই? বাড়ি বরিশাল। বিপদে পড়লে মানুষ কর্মচারী হয়ে যায় মালিক থেকে, হ্যাঁ? আর ভয়, আপনার অসুবিধা নাই তো। আপনার মালিক হলেও আপনাকে আমি যা আদেশ ছিল, আপনি কর্মচারী হলেও যে আদেশ ছিল, মালিক হলেও আদেশ একই, আদেশের পরিবর্তন হবে না। আপনি বুঝতে পারছি আমি আপনাকে? আপনি অফিসে যাবেন, যে সব ডকুমেন্ট জমা দিবেন, আপনার এই চকলেটের আসলে অর্ডার কে দেয়, এটার প্রকৃত সাপ্লায়ার কারা, কারা এটা কোন কোন দোকানে এটা বিক্রি হয়, আমাকে লিস্ট দিবেন। আর আপনি চকবাজার থেকে যে র মেটেরিয়াল কালেক্ট করেন বলছেন না, এই যেটা কি বলেন গ্লুকোজ, হ্যাঁ, এটা কোন দোকান থেকে কালেক্ট করেন, নাম ঠিকানা সমস্ত কিছু আমাদেরকে দিবেন। পলিথিনে করে যে কালার আনেন বলছেন সেটাও আমাদেরকে দিতে হবে। আপনি চান না সবারই শাস্তি হোক নিয়মের বাইরে? চান কি না শাস্তি হোক? চান না? ও তাহলে চোরে চোরে মাসতো তো ভাই। এই নাম ঠিক আছে? এটা এই নামের ফ্যাক্টরি, কাগজপত্র থাকলে লাইসেন্স থাকলে আমি বুঝতে পারতাম যে এই নামটা ঠিক আছে কিনা। এখন তো আসলে এই স্টিকার ছাড়া আপনার দোকানে আর কোনো প্রমাণই নাই কিছু। এই প্রতিষ্ঠান আপনার মালিক কখনোই চালাতে পারবে না। উনি যদি চালাতে চায় প্রতিষ্ঠান, ওনাকে দেশের প্রচলিত আইন কানুন মেনে বিএসটিআই লাইসেন্স নিয়ে ফুডের জন্য যা যা দরকার সেগুলি করে যদি জীবনে চালাতে পারে তাহলে উনি করবে, না হলে কিন্তু ওনার ফুড বিজনেস করা যাবে না। আমি বোঝাতে পারছি আপনাকে? বেরোন তাড়াতাড়ি, এই সব সিজ করো, সব সিজ করো। আর আপনাদের এখানে স্টকে কত প্রোডাক্ট আছে? স্টকে কত প্রোডাক্ট আছে? ওই যে বের করে নিয়ে আসলাম দোকান থেকে, এগুলো লয়ে গেছে স্যার, লয়ে গেছে। আর এই যে এখন যে বের করলাম ওইখান থেকে মুস্তা বইরা এগুলো লয়ে গেছে, এগুলো ডেলিভারি করে নিয়ে গেছে না? সাবধানে নিয়ে গেছে, টাকা করে ধ্বংস করতে হবে তো, গাড়িতে রেখে এসছো, কি ধ্বংস করতে হবে তো। আপনারা কাদের কাদের কাছ থেকে অর্ডার নেন, লিস্ট আছে না? সব মহাজন বলতে পারবে? মহাজন অবশ্যই। কালকে ভোক্তা অধিদপ্তরের অফিস কোথায়? কারওয়ান বাজার, 1 ডিসিবি ভবন কারওয়ান বাজার, লিফটের 8-এ। উনার কি ব্যবসায়িক ডকুমেন্ট আছে, উনার কি এই ব্যবসা করার মানে অনুমোদন আছে কিনা, এবং কাকে কাকে কোন কোন দোকানে সাপ্লাই দিচ্ছে সব জানতে হবে। সব ডকুমেন্ট জমা দিবে এবং তারপরে উনার যদি জেলের ব্যবস্থা করতে হয়, মামলার ব্যবস্থা করতে হয়, ইউনো মহোদয়কে আমরা অবগত করে দিব, সে অনুযায়ী ব্যবস্থা হবে। আর উনি যদি এই বিজনেস না করে, একদম মুসলেখা দিয়ে দেয় যে এই বিজনেস আর কখনো করবেন না, তাহলে তো আর কোনো সমস্যা নাই, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি নেই। বুঝতে পারছি আপনাকে? পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার এই প্রতিষ্ঠান সাময়িক বন্ধ থাকবে, এবং আপনার প্রতিষ্ঠান কেন পার্মানেন্ট বন্ধ হবে না সেই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। কারণ জরিমানা আপনার শাস্তি দিলে এটা অনেক কম হয়ে যাবে, জরিমানা আপনার শাস্তি না, আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, এটাই শাস্তি। আর আপনি ইয়ে করেন, এই যে আপনার কর্মচারী কতজন? 8 জন। সবাইকে অন্য জায়গায় চাকরি নিতে বলেন, এই ফুড বিজনেস আর হবে না।